শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সকলেই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো, সেটাই মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আমি আজ তোমাদের গণিত বিষয়ের উপর পাঠদান করব। যে অধ্যায়টা আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম সেটা হলো সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। আজকে সমান্তর ধারার কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। কিন্তু গত ক্লাসে আমি যে বিষয়গুলো আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে স্মরণ রাখতে বলেছিলাম কয়টা সূত্র, যেমন সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এবং সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n/2 ইন্টু টোয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমাদের এই দুইটা সূত্র যদি স্মরণে না থাকে, মনে না থাকে, তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো না। তাই আমি তোমাদেরকে একটা সমস্যা লিখেছি বোর্ডে। সেটা হলো কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে প্রথম 23 পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 23 পদের সমষ্টি নির্ণয় করো। এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই, আমাদের এই দুইটা সূত্রেরই প্রয়োজন হবে। তাই দেখো কিভাবে সমাধান করতে হবে। এটার সমাধান যদি আমরা করতে চাই, সমাধান মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, অন্তর ডি এবং পদ সংখ্যা n, পদ সংখ্যা কি n। সুতরাং n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। একটু আগেও আমরা সূত্রটা লিখেছিলাম n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এইখানে আমাদের দেওয়া আছে 12তম পদ সমান 77। সুতরাং 12তম পদ সমান a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আসতেছে a প্লাস 11 ডি, অর্থাৎ 12 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 11 থাকে, তাহলে 11 ডি। প্রশ্ন মতে এখানে বলছে 12তম পদ সমান কত? 77। প্রশ্ন মতে a প্লাস 11 ডি ইকুয়াল টু 77। a প্লাস 11 ডি ইকুয়াল টু 77। এখন আমাদেরকে বলছে 23 পদের সমষ্টি নির্ণয় করতে। কি বলেছে? 23 পদের সমষ্টি নির্ণয় করতে। এখন দেখো, আবার আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n/2 into twice a plus n minus 1 into d। সুতরাং 23 পদের সমষ্টি S of 23 equal to 23/2 into twice a plus 23 minus 1 into d। এখানে তোমাদের স্মরণ রাখতে হবে, আমরা খাতা দেখতে গিয়ে দেখি আমরা বলছি 23 পদের সমষ্টি, কিন্তু সূত্র লিখেছি এটা। ঠিক আছে শিক্ষার্থীরা? অর্থাৎ যদি আমাদেরকে 23 পদের সমষ্টি বলে তাহলে অবশ্যই n এর জায়গায় 23 লিখতে হবে, অর্থাৎ 23 লিখতে হবে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? 23/2 ইন্টু টোয়াইস a প্লাস 22d। এই দুইটা রাশি থেকে 2a, এই দুইটা থেকে 2 কমন যায়, তাহলে 23/2 ইন্টু 2 কমন গেলে a প্লাস 11d, a প্লাস 11d। এই 2 কাটা 23, এইটুকুর মান কত পেয়েছি আমরা? এখানে a প্লাস 11d ইকুয়াল টু কত পেয়েছিলাম? 77। এখন এই দুইটা রাশি যদি গুণ করি 1771 হয়। এইটি হলো আমাদের মূলত এই সমস্যাটার সমাধান। এই জাতীয় আরেকটা সমস্যা আছে তোমাদের বইয়ে, সেই সমস্যাটাও তোমাদের সমাধান করতে হবে। শিক্ষার্থীরা
আমি এখানে আরেকটা সমস্যা লিখেছি, যদিও আমরা গত ক্লাসে সমান্তর ধারা কি, এনতম পদ কি, আরতম পদ কি বা এন সংখ্যক পদের সমষ্টি কি, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রথম পদটা কি, সাধারণ অন্তর কি, এই বিষয় নিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছি। এখানে থেকে আমাদের এটা একটা ধারা, এটা একটা ধারা দেওয়া আছে। কি ধারাটা কি? 9 + 7 + 5 ধারাটির এন সংখ্যক পদের যোগফল অর্থাৎ সমষ্টি -144 হলে এন এর মান নির্ণয় করো। -144 হলে এন এর মান নির্ণয় করো। এখানে প্রথম পদটা হলো লেখা, এখানে প্রথম পদ a = 9, সাধারণ অন্তর d = যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, অর্থাৎ 7 - 9 = -2, 5 - 7 = -2। তাহলে এখানে দেখো তোমাদের এই পার্থক্য দুইটা কিন্তু সমান। কি পার্থক্য দুইটা সমান না? এইখানেও -2, এইখানেও -2। তাহলে বলতে পারি কি এই ধারাটা কি ধারা? সমান্তর ধারা। আমরা সমান্তর ধারার সংজ্ঞায় বলেছিলাম, কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য বা অন্তর যদি সমান হয় তাহলে সেই ধারাটাকে কী ধারা বলে? সমান্তর ধারা। এখন দেখি, সুতরাং ইহা একটি সমান্তর ধারা, ইহা একটি সমান্তর ধারা। এখানে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে -144। আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল সমান n/2 * 2a প্লাস n - 1 * d। এটা কি আমাদের যোগফলের যে সূত্র, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টির যে সূত্র, সেই সূত্র অনুসারে আমরা লিখলাম। এখানে যোগফলটা দেওয়া আছে -144। আমরা লিখতে পারি বা -144 = n/2 * 2a প্লাস n - 1 * d। অর্থাৎ n সংখ্যক পদের যোগফল কত দেওয়া আছে? -44। অর্থাৎ এই যোগফলের স্থলে যদি -144 বসাই তাহলে কি হবে? এই সমীকরণটা দাঁড়াবে। এখন এটাকে যদি আমরা সমাধান করি, কি দাঁড়াচ্ছে? -144 = n/2 এখানে এর মান দেওয়া আছে 9, 2 × 9 প্লাস n - 1, d এর মান কত? -2। মানটা বসিয়ে দিলাম, a এবং d এর মান বসিয়ে দিলাম। কোথা থেকে? এই জায়গা থেকে নিয়ে আসলাম। তাহলে -144 = n/2 × 9 × 18 প্লাস প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস 2n + 2। এখন 18 আর 2 যোগ করলে কত? 20। -144 = n/2 × 20 - 2n। -144 = n/2 × যদি আমরা 2 কমন নেই, কি করি? 2 কমন নেই, তাহলে 10 - n থাকে, এই 2 কাটা, তাহলে থাকছে -144 = n × 10 - n। এই n দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে বা -144 = 10n - n²। এখন এই ডান পক্ষের এই তথ্যটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে কি হবে? প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে n² - 10n - 144 = 0। এখন এটা একটা সমীকরণ। কি আকারের সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। ax² + bx + c = 0, এই জাতীয় সমীকরণ। এই জাতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে নিয়ম হলো a এবং c, অর্থাৎ x² এর সহগ এবং ধ্রুবরাশি আমাদেরকে গুণ করতে হবে। গুণ করে এই গুণফলটাকে এমন দুইটা রাশিতে
ভাগ করতে হবে, যে দুইটা রাশির যোগফল যেন এই মাঝখানের রাশিটা সমান হয়, অর্থাৎ এই বি এর সমান হয়। ক্লিয়ার শিক্ষার্থীরা? অর্থাৎ মিডল টার্মটা কীভাবে করে, এখন আমরা যদি এখানে 144 আর এই এক্সেস এন স্কোয়ারের সামনে একটা 1 আছে, তাহলে কি দাঁড়াচ্ছে 144 এন স্কোয়ার। এখন 144কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 2 7 দুগুণে 14, 2 দিলে 36 দুগুণে 72, 2 18। এখন দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 18, যদি 18 থেকে 8 মাইনাস করি তাহলে কত থাকতেছে 10, তাহলে -18 +8, তাহলে আমার -10 থাকতেছে। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো কীভাবে আমরা -10টা আনলাম? এখন দেখো তাহলে n স্কোয়ার -18n প্লাস 8n - 144 = 0। এখন n যদি কমন নিই তাহলে n - 18 প্লাস 8 কমন গেলে n - 18 = 0। n - 18 ইন্টু n প্লাস 8 = 0। এখন দুইটা রাশি গুণফল = 0, তাহলে এই প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে 0 বলা যায়। সুতরাং হয় n - 18 = 0, সুতরাং n = 18, অথবা n প্লাস 8 = 0, সুতরাং n = -8। ইহা গ্রহণযোগ্য নয়, যোগ্য নয়, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ একটা তথ্য দেওয়া আছে এখানে, এই যে ধারাটা দেওয়া আছে, এই ধারার সংখ্যা অর্থাৎ ধারার মধ্যে কয়টা পদ আছে, 1টা 2টা 3টা এরকম কয়টা পদ আছে, এইটা কখনো ঋণাত্মক হতে পারে না, সেজন্য এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং n = 18, সুতরাং n = 18, এইটাই আমাদের অ্যান্সার। বলছে n এর মান নির্ণয় করো। কি শিক্ষার্থীরা বোঝা গেছে? আসলে কি তোমাদের বইয়ে এই ধরনের আরও কিছু সমস্যা আছে, তোমরা এই সমাধানগুলো করবে। শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য এখানে আরেকটা অঙ্ক লিখেছি। একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560, অর্থাৎ 560 হলে প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। এখানে কিন্তু আমাদের দুইটি সমষ্টি দেওয়া আছে। এই দুইটা সমষ্টি যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা বলি, মনে করি সমান্তর ধারার প্রথম পদটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, এবং পদ সংখ্যা n ধরে নিলাম এই ধারার মধ্যে পদ সংখ্যা আছে n সংখ্যক, সুতরাং n সংখ্যক পদের সমষ্টি, সুতরাং n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 × 2c প্লাস n - 1 × d। একটু আগেও আমরা সূত্রটা লিখেছিলাম, n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 × 2c প্লাস n - 1 × d। এখন যেহেতু আমার এখানে 12 পদের সমষ্টি দেওয়া আছে, সুতরাং 12টি পদের সমষ্টি S12 = n/2 × এই যে n শব্দটা, এখানে n এর স্থলে কত বসাতে হবে? 12 বসাতে হবে। 2c প্লাস 12 - 1 × d, তাহলে কাটাকাটি করলে আসতেছে 6 × 2c প্লাস 11d। কয়টি পদের সমষ্টি? 12টি পদের সমষ্টি। এখানে অবশ্যই মনে রাখতে হবে, যদি এখানে 12 বসায় তাহলে এখানে n এর স্থলে অবশ্যই 12 বসাতে হবে। তাহলে প্রশ্ন মতে 6 × 2c প্লাস 11d = কত? 144। এখন উভয় পক্ষকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, 2c প্লাস 11d, এটাকে 6 দ্বারা ভাগ করে 6 দুগুণে 12 আর হলো 2 24, 4 24, অর্থাৎ উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে, এটাকে দিলাম সমীকরণ নাম্বার 1। আবার
20 পদের সমষ্টি, 20 পদের সমষ্টি s of 20 equal to 20/2 into twice a plus 20 minus 1 into d। এখন 20/2 হলো 10 into 2a plus 19d। প্রশ্ন মতে 10 into twice a plus 19d equal to কত? এখানে 20 পদের সমষ্টি কত দেওয়া আছে? 560। তাহলে এটা লিখবো আমরা 560। এখন উভয়পক্ষকে যদি 10 দ্বারা ভাগ করি, এটা twice a plus 19d equal to 56। এটাকে দিলাম সমীকরণ নাম্বার 2। এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 2 নং সমীকরণ থেকে যদি আমরা 1 নং সমীকরণ বিয়োগ করি, লিখি 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই twice a plus 19d equal to 56। আর এখানে হলো twice a plus 11d equal to 24। যদি আমরা বিয়োগ করি তাহলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, তাহলে আমাদের এটা কর্তন হয়ে যায়। তাহলে 19 থেকে যদি 11 বাদ দেই কত থাকে? 8d, কারণ এই প্লাসেরটা বড় মাইনাসেরটা ছোট। ইকুয়াল টু 4 আছে 6 হইব 2 হইলে, হাতে নেয় 2 আছে 5 হইব 3 হইলে। তাহলে d ইকুয়াল টু 32 ডিভাইডেড বাই 8, 4 আর 32, সুতরাং d ইকুয়াল টু 4। d এর মান কত পেয়ে গেলাম? 4। এখন আমাকে বলছে 6 পদের সমষ্টি নির্ণয় করো। এখন d এর মান যদি আমি 1 নং সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু a এর মান পাবো। দেখো d এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই twice a plus 11d equal to কত ছিল? 24। twice a plus 11d equal to 24, সমীকরণ নম্বর 1। twice a plus 11 into 4 equal to 24, twice a plus 44 equal to 24, twice a equal to 24 minus 44, তাহলে twice a equal to 4 minus 20, সুতরাং a equal to -10। এখন বলছে 6 পদের সমষ্টি, সুতরাং 6টি পদের সমষ্টি, সুতরাং 6টি পদের সমষ্টি, s of 6 equal to 6/2 into twice a plus 6 minus 1 into d। এটা সূত্র। এখানে n সংখ্যকের জায়গায় ছিল n, এখানে 6টি পদের সমষ্টির জন্য s of 6 equal to 3। এর মান কত পেয়েছি? -10, 2 into -10 প্লাস এখানে 5 into 4, কারণ 6 থেকে 1 বিয়োগ করলে 5, d এর মান 4, তাহলে 3 into -20 প্লাস 20, তাহলে 3 into 0 equal to 0। এই হলো আমাদের এই সমস্যাটার সমাধান। এরকম আমাদের বইয়ে আরও কিছু সমস্যা আছে এবং তোমাদের বইয়ে কিছু সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, সেটা একটু দেখো। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এখানে আরও 2টা সমস্যা লিখেছি। একটা হলো সমান্তর ধারার 16তম পদ এত হলে প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। আরেকটা বলছে 2 + 4 + 6 + 8 প্লাস ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত হলে n এর মান নির্ণয় করো। আজকে আমরা যে 2টা অঙ্ক করেছি বা 3টা অঙ্ক করেছি, তার যে অঙ্কগুলো করালাম তার আলোকে এই 2টা প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে এবং সবাই আমাদের এই হোমওয়ার্কগুলো কিন্তু তোমাদের এক সময় অ্যাসাইনমেন্ট হয়ে যাবে, খেয়াল রাখবে। এবং প্রতিদিন যে কাজগুলো হবে সেই কাজগুলো প্রতিদিন বাসায় করবে, প্রত্যেকে বাসায় থাকবে এবং বাবা মাকে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, এই বলেই শেষ করছি।